السلام عليكم يا أيها الناس قال ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وقل ربي زدني علم وقل ربي أعوذ بك من همزات الشياطين। হযরত ঈসা আলাইহিস সালামকে নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও করছি যে হযরত ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করছে, স্বাভাবিক মৃত্যুবরণ করছেন। কারণ এই বিষয়টা নিয়ে কেন বারবার ভিডিও করছি, কারণ পৃথিবীতে দেখা যায় যে এই বিশ্বাসটা যেরকম কোটি চা- আম, আহ, 400 কোটি লোক আছে খ্রিস্টান এবং 200 কোটি লোক আছে মুসলমান। এদের বেশিরভাগ লোকের বিশ্বাস যে হজরত ঈসা আলাইসাল্লাম কে আসমানে নিয়ে গেছে, সেখানে আছে, আবার এই পৃথিবীতে আসবেন। আল্লাহর সাথে যে এই যে একটা শিরক করছে, আল্লাহর একাত্মবাদ, আল্লাহর আইনের সাথে, এই শিরকের জন্য আজকে মানুষ ভ্রান্তির মধ্যে আছে, অনেকে বিভ্রান্তির মধ্যে আছে। আমাদের মুসলমান সমাজে বড় বৃহত্তম যে সুন্নি শিট অ্যান্ড অন্যান্য ফিরকা আছে, এরা এই বিশ্বাস নিয়ে থাকে। হজরত ঈসা আলাইসাল্লামকে নিয়ে যেরকম আমি এর আগে রাফা বা মুতাওয়াফিক শব্দটা আছে, মুতাওয়াফিকা শব্দের অর্থ হচ্ছে মৃত্যু, আর রাফা শব্দের অর্থ হচ্ছে আল্লাহ একটা আধ্যাত্মিক উন্নতি করে মৃত্যুর পরে, সেটা মানে আল্লাহর কাছ থেকে আল্লাহর কাছে তুলে নিয়ে যায়। তারপর যে সালাব শব্দটা আছে, অমা কাতালাহু আমা সালাবু অসুবিহু, এই শব্দগুলি আসছে। যেরকম সালাব শব্দটা ক্রোশবিদ্ধ করা, এই ক্রোশবিদ্ধ করা নিয়ে বিশাল কিচ্ছা কাহিনী হয়েছে। আম, যেরকম সালাব শব্দটা পবিত্র কোরআনে 6 বার এসেছে। সূরা আন-নিসা 158 নম্বর, সূরা আল মায়েদা 34 নম্বর আয়াত, সূরা আল আরাফে 125 নম্বর আয়াত, সূরা তাহা 72 নম্বর আয়াত, সূরা আশ-শুআরা 50 নম্বর আয়াত, এবং সূরা ইউসুফে 42 নম্বর আয়াত। আমি আয়াতের গণনা বিসমিল্লাহি আর রহমান আর রহিম থেকে গণনা করি, কারণ সূরা ফাতিহা 7 আয়াত হয় না যদি বিসমিল্লাহকে বাদ দেওয়া হয়। কাজে প্রত্যেক আয়াতে বিসমিল্লাহ আছে, শুধু একটি সূরাতে নয়, সূরা তওবাতে। এই জন্য সূরা যদি গণনা করতে হয় বিসমিল্লাহ থেকে গণনা করতে হবে। সেই হিসাবে যে এই 6টি আয়াত আছে, এই 6টি আয়াতে 6 বার সালাব শব্দটা আসছে। এখানে ক্রোশ বিদ্ধ করা হয়েছে। ক্রোশ, সালাব মানে ক্রোশ। ক্রোশটা যেরকম ফাঁসি দেওয়া, বাংলাদেশে যেরকম ম্যাজিস্ট্রেট যখন ওয়ার্ডার দেয় জজ, যে তাকে ফাঁসি দেওয়া হলো, ফাঁসি অর্থ মানে তাকে মৃত্যুবরণ করতে হবে। যেরকম আমাদের যে যে অনেক ওলামাইগণকে ফাঁসি দেওয়া হয়েছে, দেলোয়ার সাইদি হোক, নিজামী হোক, এই যে ওয়ার্ডার হয়েছে না ফাঁসি, এটাকে সালাব। যেরকম পিলাতে যখন হজরত ঈসা আলাইসাল্লামকে ঘোষণা দিল যে তাকে কি ক্রুশবিদ্ধ করা হইবে, এই জন্য সালাব শব্দ রয়েছে। আর সালাব যে ক্রুশবিদ্ধ, অমা কাতালাহু, কাতালাহু না তাকে মৃত্যুবরণ হত্যা করেছে, অমা সালাবু না তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করে। ক্রুশবিদ্ধ দ্যাট মিন্স ক্রুশে চড়ানো বা মৃত্যুর ওয়ার্ডার হয়েছে, সেখানে তার মৃত্যু বরণ করা হয়নি। হজরত ঈসা আলাইসাল্লাম যে ক্রুশবিদ্ধ করা, আরবি যে একটা রুলস আছে, সেখানে যদি কাউকে যেরকম পিলাত ঘোষণা করছে হজ কি কয় হজরত ঈসা আলাইহিস সালামকে ক্রুশবিদ্ধ করা হইবে, এই ওয়ার্ডারটা করাতে ইহুদিদের যে বিভিন্ন পেশারের জন্য এই অর্ডার করে তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছে, কিন্তু ক্রুশে সে মারা যায় না। এর অর্থ অমা সালাবাহু। সালাবু শব্দটা দেখা যায় এখানে যে যে আয়াতগুলি আমি বললাম 6 বার আছে, সেখানে এই আয়াতগুলি পড়লে বুঝতে পারবেন যে যেরকম হজরত ঈসা আলাইসাল্লামকে ক্রুশবিদ্ধ করে অমা সালাবুহু, মানে তাকে ক্রুশবিদ্ধ অবস্থায় সে মারা যায় না, ক্রুশবিদ্ধ করা হয়েছে কিন্তু সেখানে সে মারা যায় না। এটা নিয়ে বাইবেলে পড়লে অনেক মথি বা মার্ক বা সেখানে যখন এখানে দেখা যায় যে হজরত ঈসা আলাইসাল্লামকে ক্রুশবিদ্ধ করা হয়েছে, অতঃপর 3 দিন 3 রাত পর সেখানে কবর থেকে উঠার পরে তখন যে হাওয়ারিগণের কাছে গেল, মারিয়া কিপ্তির সাহায্যে সেই কবর থেকে, আগের দিনে যে কবরগুলি ছিল ছিল সেগুলি একটি দরজা বা জানালা রেখে বিশাল একটি ঘরের মতো যে কবর করত। আমরা যে বর্তমানে যে কবর করি বা জাক্ট আছে, যে কফিন আছে, এইভাবে ছিল না। আগের দিনে কবর ওইভাবে করতো। সেখান থেকে তাকে মলমের সাহায্যে বিভিন্ন মেডিসিনের মাধ্যমে মারিয়া কিপ্তি তার সেবা যত্ন করেছে। তারপরে ঈসা আলাইসাল্লামের ম্যামের মা, সেখান থেকে সে নর্মাল 3 দিন 3 রাত, তো এইভাবে সে সেখান থেকে
তার কওমদের কাছে গেল, হাওয়ারীদের কাছে গেল, হাওয়ারীদের সাথে সাক্ষাৎ করলো, হাওয়ারীদের তাকে স্পর্শ করলো, তখন বিশ্বাস করতে চায় না, তখন বললো তুমি আমাকে স্পর্শ করে। এইভাবে অনেক শ্লোকে আসছে, এভাবে হচ্ছে। কিন্তু আমরা পবিত্র কোরআনকে কোরআনে দেখবো সালাফ শব্দটা কি হয়েছে, যেরকম সূরা আম, আহ, তাহা আর সূরা আশ-শুআরা, মানে সূরা তাহার ৭২ নম্বর আয়াত আর সূরা আশ-শুআরার ৫০ নম্বর আয়াতে যখন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে ফেরাউনের কাছে আল্লাহর একাত্ম বাণী নিয়ে গেল, তখন ফেরাউন তার যুক্তির সাথে না পেরে যে হযরত মূসা আলাইহিস সালাম বিভিন্ন আল্লাহর অলৌকিক কিছু নিদর্শন দেখালেন, তখন বলল সে তো একজন জাদুকর। হ্যাঁ, তয় তখন তার কওমদেরকে বা হামানকে বলল যে তুমি এই শহরে বড় বড় জাদুকর আছে, তাদেরকে নিয়ে আসো। এই জাদুকরের যখন একত্রিত করলো, একটি নির্ধারিত টাইম দিল, তখন তারা জাদুকরের সাথে জাদুকর নিক্ষেপ করলো তাদের জাদু। হযরত মূসা আলাইহিস সালাম পরবর্তীতে যখন তার নির্দেশনা আল্লাহর হুকুমে তার লাঠি নিক্ষেপ করলো, তখন জাদুকরের ভেলকিবাজি সব খুলে গেল। তখন জাদুকররা কি বললো, জাদুকররা বললো যে হ্যাঁ, আমরা ভ্রান্তির মধ্যে আছি, হযরত মূসা আলাইহিস সালাম সত্যি আছে, এটা আল্লাহর নিদর্শন। তখন আহ, জাদুকররা হযরত মূসা আলাইহিস সালামে যে আল্লাহর রাসূল তার প্রতি ঈমান আনলো, সে বলল যে আমরা আহ, 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 একাগ্রচিত্তে একনিষ্ঠভাবে আল্লাহর এই মহাবিশ্ব যে সৃষ্টি করেছে তার প্রতি ঈমান আনলাম, এবং মূসা এবং হারুনের প্রভুর প্রতি ঈমান আনলাম। তখন ফেরাউন কি বলল, এই দোনোটা আয়াতে আছে। ফেরাউন তখন বলল যে তোমরা আমার হুকুম ব্যতীত যে তাদের প্রতি তোমরা ঈমান আনছো, হ্যাঁ, তখন বলল যে তোমাদের হাত পা উল্টো করে কেটে দিয়ে তখন এই সালাবে দিয়ে মারা হইব। হ্যাঁ, এই সালাফ যে শব্দ আছে না, সোয়াদ লাম বা সালাফ শব্দটা আছে, যে তাদেরকে সালাবে দেওয়া হবে, মানে রায় করলো যে হাত পা কাইটা তাদের এই কি কয় ক্রোশে চড়ানো হবে, ক্রোশে মানে হ্যাঙ্গিং করা হইব, ফাঁসিতে মারা হইব। এটা সালাত শব্দের অর্থ হচ্ছে বাংলায় ফাঁসি বলে, আর যেটা ক্রোশে চড়া এইভাবে মারা হইবে। হযরত ঈসা আলাইহিস সালাম যখন ক্রোশে দেওয়া হয়েছে, সেখানে আম, দেখা যায় যে তালমুদের যে আইন অনুযায়ী তারা যে সাবা বলতো, তার পবিত্র এই শনিবারে ছিল, একটা নির্ধারিত টাইম আছে, তাকে ২-৩ ঘন্টার মতন ক্রোশে চড়ানো হয়েছিল। অতঃপর সেই পবিত্র দিন তাদের শনিবার টাইম হওয়ার পর্যন্ত এই ক্রোশে চড়াচ্ছে, অতঃপর ক্রোশ থেকে নামানো হয়ে গেছে। এই টাইমের মধ্যে যখন তাকে ক্রোশে দেওয়া হয়েছে, তাকে সিরকা জাতীয়, বাইবেল আসছে যে সিরকা জাতীয় একটি, যেটা অ্যানাস্থেসিয়া করে না বর্তমানে, এই সিরকা জাতীয় তাকে কিছু খাওয়ানো হয়েছিল। এই জন্য রক্তাক্ত হয়েছে, কি সে মৃত্যুবরণ করা নাই, সেখান থেকে সে নর্মাল সে আবার জীবনযাপন করছে। অতঃপর তাকে আল্লাহ পাক রাফা দিয়েছে মৃত্যুর পর। এই জন্য বলা আছে ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা, মানে হে ঈসা, আমি তোমাকে মৃত্যু দিব প্রথম, তারপর তাকে উঠিয়ে নিয়ে যাব। এই যে কিচ্ছা কাহিনী যে ক্রুশের আগে চেহারা বদল করে স্কুরিয়াতে অন্য লোক দেয়া লয়ে গেছে, এগুলি সব মিথ্যা কাহিনী। পবিত্র কোরআন কখনো এই কথা বলে না। পবিত্র কোরআন ডিরেক্টলি বলছে ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করছে। এই বিশ্বাসটা যদি মানুষের মন থেকে ত্যাগ করে, তাহলে শিখ থেকে কিছুটা বাহির হয়ে আসতে পারবো। আজকে আমাদের মুসলমান সমাজে এটা বিশ্বাস করে যে আসমান আছে, আসমান থেকে আসবে। এবং যেরকম এই কাহিনীটা কিভাবে হয়েছে, ইহুদিরা কিন্তু হযরত মুসা আলাইহিস সালামকে কেন ক্রুশে চড়ানো হয়েছে এটা অনেকে জানে না। তালমুদের বিধান অনুযায়ী বা তওরাতের বিধান অনুযায়ী আম, এলিয়া নামে বা ইলিয়াস নবী, হ্যাঁ, আসমান আছে, সেই ইলিয়াস নবী আসমান থেকে আসবে, অতঃপর সে মৃত্যুবরণ করবে মেসিহ হিসাবে, তারপরে ঈসা আলাইহিস সালাম আসবে। ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পরে তারপর মুহাম্মদ রাসূলুল্লাহ খাতামান নবীয়িন আসবে, এইভাবে আছে। তখন তারা বলছে যে ঈসা এলিয়া নবী তো এই কি আসমান তো না আসে নাই, দ্যাট মিন্স তুমি বুয়া, এই জন্য ক্রুশে চড়ানো হয়েছে। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা মানে না কেন? তারা তওরাত থেকে তাদের তালমুদ থেকে যে প্রমাণ দেয় যে এলিয়া নবী আসে নাই, ঈসা আলাইহিস সালাম আসে নাই, মুহাম্মদ এখন আসে নাই, এই ধরনের তারা ভ্রান্তির মধ্যে পতিত হয়ে গেছে। কাজে আমরা মুসলমান যারা আছি, আমাদের এই বিশ্বাস থেকে বেরিয়ে আসতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামুন নবিয়্যিন,
এবং এই কোরআন আল্লাহর তরফ থেকে এসেছে, পরিপূর্ণ কি কয় আমাদের গাইড বুক হিসাবে এসেছে। এবং এই সালাব যে শব্দটা আছে, আপনার সালাব শব্দটা যে যে আয়াতগুলি বললাম, সূরা নিসার 158 নম্বর আয়াত, সূরা আল মায়েদার 34 নম্বর আয়াত, সূরা আল আরাফের 125 নম্বর আয়াত, সূরা তাহার 72 নম্বর আয়াত, সূরা আশ-শুআরা 50 নম্বর আয়াত, এবং সূরা ইউসুফের 42 নাম্বার আয়াত। সূরা ইউসুফের যে 42 নাম্বার আয়াত আছে, এটা হচ্ছে হজরত ঈসা আলাইহিস সালাম যখন কয়েদখানায় ছিল, তার দুটি কি কয় কয়েদি ছিল, বন্ধু ছিল, তারা স্বপ্নে দেখছিল যে একজন ফল ফ্রুটের স্বপ্ন দেখছে, আরেকজন দেখছে যে রুটি খাওয়াইতেছে পাখিদেরকে। এই স্বপ্নের ব্যাখ্যা পবিত্র কোরআনে দিয়েছে এই আয়াতে, সূরা ইউসুফের 42 নম্বর আয়াতে। একজন হচ্ছে তার যে মনিব আছে মদ পান করাইবে, আরেকজন হচ্ছে তার ফাঁসি হইবে। এই সালাব শব্দ রয়েছে। ফাঁসির পরে কি হইব, তার যে দেহ আছে এগুলি কি কয় পাখিরা ঠোকরায় ঠোকরায় খাইবে। এই সালাব শব্দটা এখানে আছে। একজন মদ পান করাইবে, আরেকজনের ক্রোশে চড়ানো হবে। ক্রোশে চড়ানো মানে মৃত্যু, মৃত্যুর পর পাখি তাকে মাংস ভক্ষণ করব তার মাথা থেকে। এই ধরনের এই স্বপ্নের ব্যাখ্যা দিয়েছে পবিত্র কোরআন। আল্লাহ পাক যে ব্যাখ্যা শিখেছে ইউসুফ আলাইহিস সালামের কে। অমা সালাবু শব্দের অর্থ ক্রোশে দিয়ে মৃত্যুবরণ হয় নাই, ক্রোশে দেওয়া হয়েছে, হয়তো সেখান থেকে আল্লাহ পাক তাকে বাঁচিয়ে এসছে। এইটাই। দ্যাট মিনস সালাব শব্দ অর্থ হচ্ছে ফাঁসি দেওয়া, মানে যখন ওয়ার্ডার হয় যে ফাঁসি। যেরকম বাংলাদেশে আমি বললাম যে আমার জামাত ইসলামের অনেক ওলামাগণ দেলোয়ার হোসেন সাইদি অন্য লোকের ফাঁসি দিছে, তারা মৃত্যুবরণ করেছে। ফাঁসি দেলোয়ার হোসেন সাইদি না, এই কি কয় নিজামী সাহেব এবং আরো বেশ কয়েকজন ওলামাইগণকে ফাঁসি দেওয়া হয়েছে। সালাব শব্দের অর্থ হচ্ছে আগে যে ওয়ার্ডার করতো, কারো যদি সাজা হইতো যে মৃত্যুর সাজা, তখন তাকে হ্যাং করে বা ক্রোশে দিয়ে মৃত্যুবরণ করা হতো। হযরত ঈসা আলাইহিস সালাম সালাব বা কি কয় ক্রোশে মৃত্যুবরণ করে, সে নরমাল মৃত্যুবরণ করেছে। এই বিশ্বাস থেকে আমাদের বাহিরে আসতে হবে। এই বিশ্বাস মানুষকে ভ্রান্তির মধ্যে ফালাইতেছে এবং আল্লাহর সাথে শিরক করা হচ্ছে। আমাদেরকে আল্লাহ পাক তৌফিক দান করুক, হেদায়েত দান করুক, আল্লাহর সাথে যাতে আমরা শিরক না করি। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ এই মহাবিশ্বের প্রতিপালক, তিনি এক অদ্বিতীয়।